আমার প্রিয় বন্ধুগণ, আপনারা আপনাদের বিজি শিডিউল থেকে মূল্যবান সময় বার করে এখানে এসেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। জাদু এক এমন সুপ্ত ইচ্ছা যা আমাদের প্রত্যেকের মনে ছোটবেলা থেকেই রয়েছে। হয়তো আমাদের এখানে এরকম কেউ নেই যে ছোটবেলা থেকে জাদুর বিষয়ে চিন্তা করেনি, যে একটা জাদু হয়ে যাক আর তার সকল সমস্যা মিটে যাক। চাকরি পাওয়া থেকে শুরু করে তার প্রেম খুঁজে পাওয়া অবধি তারা জাদুর জন্য কামনা করে থাকে। তো আজ আমরা এই জাদুর শোয়ের দ্বারা আপনাদের সবার মনোকামনাকে পূরণ করার প্রতিশ্রুতি তো দিচ্ছি না, কিন্তু হ্যাঁ, এটুকু নিশ্চয়ই বলবো যে আপনাদের মনোরঞ্জন অবশ্যই হবে। তাহলে করতালির মাধ্যমে স্বাগত জানান জাদুকর তুষার রাজেশ্বরের। লেডিজ এন্ড জেন্টলম্যান, সবাইকে স্বাগত জানাই ম্যাজিকের দুনিয়ায়। আপনাদের সমস্ত অপেক্ষার অবসান ঘটাবো এবার। আপনাদের সবাইকে ম্যাজিকের দুনিয়ায় মাত্র কয়েক মুহূর্তে পৌঁছে দেব। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম জিতেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম গর্জাস ঋতু।
হ্যাঁ তুষার বাবু, আপনি বলুন। এই বন্ধ বাক্সতে আপনি তিনটে তলোয়ার ঢুকিয়েছেন, তিনটে তলোয়ার, কিন্তু ঋতুর মৃত্যু হয়েছে একটা ছোট্ট ছুরি দিয়ে। কিভাবে কিভাবে এটা হয়েছে? সেটাই তো আমি কিছুই বুঝতে পারছি না স্যার। আমি এই শোটা 1000 বার করেছি, প্রত্যেকটা শোয়ে আমি অডিয়েন্সের বাহবা পেয়েছি, কিন্তু এইবার ছুরি করতে গেল। নিজে নিজেই এই ছুরিটা এসেছে এই বাক্সতে, বুঝেছেন? জেনে শুনে রাখা হয়েছিল এই বাক্সতে, কেউ রাখা করিয়েছে। ছুরিটা লাগার পর ও নিশ্চয়ই চিৎকার করেছিল। আপনি ওর চিৎকারের আওয়াজ শোনেননি? স্যার, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাউডে বাজে, আমরা কিছুই শুনতে পাইনি। আর জিতেন, তুমি? হ্যাঁ স্যার। তুমি তো এই বাক্সের ভেতরে ছিলে, তুমিও শুনতে পাওনি? স্যার, আমি ঋতুর চেঁচানোর আওয়াজ শুনতে পেয়েছি স্যার, কিন্তু আমি ভেবেছিলাম ও ইয়ার্কি করছে স্যার। ও এই ধরনের ইয়ার্কি অনেকবার করেছে। ইয়ার কি? তোমাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, কিভাবে এটা হয়েছে? কে করতে পারে? কাউকে সন্দেহ করো তোমরা? তোমরা কেউ? হ্যাঁ স্যার, আমার মনে হয় ঋতুর খুন জিতেনই করেছে। আমি? এসব কি বলছিস তুই? আমি সত্যি বলছি। হ্যাঁ স্যার, ও ও ঋতুকে হিংসা করত, কারণ তুষার স্যার ঋতুকে ওর থেকে বেশি ট্যালেন্টেড মনে করতেন। এটা কি করে হতে পারে স্যার? এর মানে তো এটা হলো স্যার যে আমার থেকে ট্যালেন্টেড এই দুনিয়ায় যারা আছে তাদের সবাইকে কি আমি খুন করবো? সেটা তো আমরা খুঁজে বের করব যে এই খুনটা কে করেছে। কিন্তু ঋতুকে ওই ছুরিটা ওই বক্সের ভেতরেই মারা হয়েছে, আর বক্সের ভেতরে তুমি ছিলে। তুমি? স্যার, হ্যাঁ অভিজিৎ? স্যার এখানে একটা বাক্সের মধ্যে বোতাম লুকিয়ে রাখা আছে। এই যে, এই যে, এখানে ভেতরে কোনো মেকানিজম আছে স্যার। ঠিক বিনীত, এই বক্সটাকে পুরো খুলে ফেলো। অভিজিৎ, তাহলে এর মধ্যেই আছে সমস্ত রহস্য। Yes, sir. যখন এই তরোয়ালটা ভিতরে ঢুকলো, এই বোতামটাতে চাপ পড়লো, আর এই স্প্রিং এ লেগে থাকা ছুরিটা সোজা বাইরে। বাক্সের মধ্যে অদৃশ্য ছুরি? হ্যাঁ ফেডরিক, বক্সে অদৃশ্য ছুরি। কি তুষার বাবু, তাই তো? আপনি তো সুপার মেকানিজম করেছেন বক্সের ভেতরে। কে সেট করেছে? হ্যাঁ স্যার, আমি কিছু জানি না স্যার, আমাকে কেউ ফাঁসাতে চাইছে স্যার। কেউ ফাঁসানোর চেষ্টা করেছে? ফেসে গেছো তুমি, পুরোপুরি ফেসে গেছো। স্যার, স্যার কিন্তু এই এই বক্স তো স্টোর রুমে থাকে, সেখানে কেউ কিছু। আচ্ছা, কে নিয়ে এসেছে এই বক্সটা স্টোর রুম থেকে? স্যার, দীপক আর রমন। স্যার, এই বক্সটা স্টেজের ওপর আমরা নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু বক্সের মধ্যে চাকু কোথা থেকে এলো সেটা আমরা বলতে পারবো না স্যার। আমরা রাখিনি স্যার। হ্যাঁ স্যার, আমরা ওখানে তো রাখিনি। স্টোর রুমটা কোথায়? এটাই তোমাদের স্টোর রুম? আর ওই বক্সটা বক্সটা কোথায় থাকতো? স্যার, স্যার এখানে। এখানে? স্যার, ঠিক একই রকম বক্স। হ্যাঁ, মাই গড। হ্যাঁ, একই রকম দুটো বক্স। কি তুষার, হ্যাঁ কিসের প্ল্যানিং ছিল? স্যার, স্যার আমি কিছুই জানি না, আমার কাছে তো একটাই বক্স, আমি কিছুই জানি না যে এই বক্সটা কোত্থেকে এলো। আর তোমাদের? তোমরা কেউ জানো? না স্যার, এটা তো আমরা প্রথমবার দেখছি।
কেউ কিছু জানে না, হ্যাঁ? কেউ কিচ্ছু দেখেনি। এত বড় বক্সটা ভেতরে নিয়ে আসা হলো আর তোমরা কেউই দেখতে পাওনি। কি তুষার, পেড্রিক, সিকিউরিটি গার্ডকে নিয়ে এসো। ইয়েস স্যার। অভিজিৎ, এই বক্সটা ওই বক্সের সঙ্গে পাল্টেছে, কারণ ওই ঋতুকে মারবার জন্যে। স্যার এত বড় একটা চক্রান্ত কোনো ভেতরের লোকই করতে পারে। হ্যাঁ, কিন্তু বেচারিকে মারবেই বা কেন? স্যার, এই হলো সিকিউরিটি গার্ড। এর কথা অনুযায়ী বক্স নিয়ে অডিটোরিয়ামে ও কাউকে ঢুকতে দেখেনি। কাউকে দেখোনি? কাউকে দেখোনি? কেন দেখোনি? চোখ বন্ধ করে ডিউটি করো নাকি? স্যার ওই ছুরির বক্সটা একদম এই বক্সের মতো নেই। হতে পারে ওই বক্সটাও সেখানেই বানানো হয়েছে যেখানকার এই অরিজিনাল বক্সটা। হতে পারে। তুষার, তোমাদের ম্যাজিকের জিনিসপত্র কোন দোকান থেকে কেন? স্যার এই হলো সেই দোকান ডিএফকে ম্যানুফ্যাকচারার্স, যেখানে এই জাদুর বাক্সগুলো বানানো হয়। নমস্কার স্যার, কি দেখাবো আপনাদের বলুন? তুষার রাজেশ্বরের ম্যাজিক শোতে বাক্স আপনিই বানান, তাই না? আরে স্যার, শুধু উনি কেন, এই শহরে যত বড় বড় জাদুকররা রয়েছেন না, আমার থেকেই সবাই বানান। কিন্তু আফসোস, আর বানাবে না। কেন? আমার কম্পিটিশন করার জন্য কোনো শপ খুলেছে নাকি? না না, জেলে বসে তো আর এসব কাজ করা যাবে না। জেল? আমি কেন জেলে যাব আবার? আমি কি করেছি? তার কারণ আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কি হয়েছে স্যার? তুষার রাজেশ্বরের ম্যাজিক শোয়ে তুমি দুটো বাক্স বানিয়েছিলে, তাই না? হ্যাঁ স্যার, একটা তো অনেক আগে বানিয়েছিলাম, আর একটা এই রিসেন্ট কিছুদিন আগে বানিয়েছি। এবারে যে নতুন বাক্সটা বানালে তার ভেতরে একটা চাকু ফিট করা ছিল, যার কারণে শো চলাকালীন একটা মেয়ে মারা গেছে। না স্যার, আমি ওর মধ্যে কোনো চাকুটাকু ফিট করিনি। আপনি ফিট করেননি, হতে পারে যে আপনার কোনো ওয়ার্কার ফিট করেছে। স্যার এটা কি করে হতে পারে? আমি জিনিসটা সাপ্লাই দেওয়ার আগে নিজে ভালো করে সেটাকে দেখে নিই, যাতে কোনো গন্ডগোল না হয়। জাদুর ব্যাপার, তাই না স্যার? এই বাক্সের অর্ডারটা কে দিয়েছিল? এই ওই মেয়েটার কি নাম কি? ঋতু? হ্যাঁ ঋতু দিয়েছিল স্যার। কি ঋতু দিয়েছিল? হ্যাঁ। আরে সেই ঋতুরই তো মৃত্যু হয়েছে ছুরির আঘাতে। আরে স্যার, এটা কি করে হতে পারে? আচ্ছা, বাক্সের মধ্যে কোনো এমন লুকোনো জায়গা ছিল যেখানে ছুরি ফিট করা যায়? না স্যার, এরকম কোনো জায়গা ছিল না। ঋতু ম্যাডাম অর্ডার দেওয়ার সময় ভালো করে বলে দিচ্ছিল এরকম ভাবে বানাবে যেরকম তুষার বাবুর জন্য আগে বানিয়েছিলে। দুটোর মধ্যে যেন কোনো তফাৎ না বোঝা যায়। এই ঋতু নিজের মৃত্যুর জন্য এত চেষ্টা কেন করেছিল? বাক্সের ডেলিভারি নিতে কে এসেছিল? ঋতু ম্যাডামই এসেছিলেন। ও একাই এসেছিল না সাথে আর কেউ ছিল? হ্যাঁ স্যার, আরেকজন লোক ছিল। কে ছিল লোকটা? জানি না স্যার। ওকে দেখলে চিনতে পারবে তুমি? হ্যাঁ স্যার, চিনতে পারবো। ঠিক আছে। না স্যার, যে লোকটা ঋতু ম্যাডামের সঙ্গে বক্সটা নিতে এসেছিল সে এদের মধ্যে কেউ নয়। ঠিক বলছো, এদের মধ্যে কেউ ছিল না। না স্যার। তুষার, তোমার সমস্ত স্টাফ এখানেই আছে, কেউ বাইরে যায়নি তো? না স্যার, সবাই এখানে আছে। তার মানে স্যার এই কাজটা কোনো বাইরের লোকের। পেড্রিক, ওই লোকটার ব্যাপারে যতটুকু শুনতে পাবে সেটুকু দিয়েই ওর স্কেচটা করাও। আচ্ছা এটা বলো, বক্স ওরা কিভাবে নিয়ে গেছে? স্যার একটা টেম্পোতে করে নিয়ে গেছিলেন। টেম্পোতে? টেম্পোর নাম্বার তো মনে নেই নিশ্চয়ই? নাম্বার? না ভেরি স্যার। গুড। অন্য কিছু মনে আছে? হ্যাঁ স্যার, ওর মধ্যে অনেকগুলো ফার্নিচার রাখা ছিল, আর প্রত্যেকটা ফার্নিচারে এনএফ লেখা ছিল। NF? হ্যাঁ স্যার। NF? অভিজিৎ, এই NF নিশ্চয়ই কোনো ফার্নিচার কোম্পানি হবে যারা ফার্নিচার লোকের কাছে ভাড়া দেয়। খোঁজ নাও এই NF ফার্নিচার কোম্পানির ব্যাপারে। স্যার পুরো শহরে এরকম দুটো ফার্নিচারের দোকান আছে, একটা তো 2 মাস ধরে বন্ধ আছে, আরেকটা এটা। আরে আসুন আসুন স্যার, আপনারা একদম ঠিক জায়গায় এসেছেন। এটাই সেই দোকান যেখানে অ্যান্টিক ফার্নিচার পাওয়া যায়। বলুন কি চাই আপনাদের? একটা কাজ করো, এই বাক্সটায় একটা লুকোনো ছুরি লাগিয়ে দাও। ছুরি? আরে কি বলছেন স্যার? না না স্যার, আমরা সব কাজ করি না স্যার। তুমি করো সেটা আমরা জানি। একটা ম্যাজিশিয়ানের বাক্স তোমাদেরই টেম্পোতে তোমাদেরই ফার্নিচারের সঙ্গে এই গোডাউনে আসে, তারপর তাতে ছুরি ফিট করা হয়। আমার টেম্পো? হলুদ রঙের টেম্পো তো তোমার? হ্যাঁ স্যার, হলুদ রঙের টেম্পোটা তো আমারই। কিন্তু স্যার আপনি কোন জাদু বাক্সের কথা বলছেন? আমার তো কিছু মনেই পড়ছে না। ভদ্রভাবে বললে অপরাধের মুখ থেকে কিছুই বেরোয় না। একবার সিআইডি ব্যুরোতে নিয়ে গেলে সবকিছুই খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যায়। আরে স্যার, সিআইডি ব্যুরো কেন যাব?
আপনি যা জানতে চান সেটা জিজ্ঞেস করুন না। তাহলে এটা বলো, ওই জাদুঘরের বাক্সয়ে গোপন ছুরি তুমিই ফিট করেছিলে না? আরে বাক্সের মধ্যে ছুরি কেন কেউ ফিট করবে? খুন করার জন্য কার্পেন্টারদেরকে ডাকো। বিজয়, রাজু, গোপাল, সবাই এখানে এসো, সিআইডি তোমাদের সাথে কথা বলতে চায়। এই থাম! স্যার, কোথাও খুঁজে পাচ্ছি না। এত তাড়াতাড়ি কি করে পালাতে পারে? না, কোথাও পালিয়ে তো যায়নি, এখানেই স্যার ছেড়ে দিন আমাকে, স্যার ছেড়ে দিন। আপনি আমাকে ছেড়ে দিলে আপনাকে সারা জীবন আমি ফ্রিতে ফার্নিচার বানিয়ে দেবো। আমি তোকে ফ্রিতে এমন একটা উপহার দেব যে আজকের পরে আর কোনোদিন অপরাধ করবি না। বল, ওই বাক্সটা ছুরিটা ফিট করেছিলি কেন? বলছি আপনাকে স্যার, আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম স্যার, টাকার লোভে। কে দিয়েছিল টাকা? স্যার, জীবন। জীবনকে আমার বস্তিতে থাকে, ও আমাকে এই কাজের জন্য 2 লাখ টাকা দিয়েছিল। আমি ওকে না বলতে পারলাম 2 না। লাখ টাকার জন্য তুই একটা নিরীহ মেয়ের জীবন ছিনিয়ে নিলি? আমি কি করে জানবো যে এতে কারোর প্রাণ যাবে? কি ভেবেছিলি তুই বাক্সয় ছুরি লাগিয়ে পুজো করতে চেয়েছিল? কোথায় থাকে? কোথায় থাকে? পাশের এই বস্তিতেই থাকে স্যার। পাশের বস্তি? চল। জীবন, জীবন, is dead. ছুরি মেরে খুন করা হয়েছে ওকে। স্যার, এই 2 দিনে এটা 2 নম্বর খুন। নিশ্চয়ই খুনি জানতে পেরেছিল যে সিআইডি জীবনকে খুঁজে পাবে, এই জন্য মেরে দিল। একটা কাজ করো, ঘরটাকে ভালো করে চেক করো, যদি কিছু পাওয়া যায়। ইয়েস স্যার। আপনারা কাউকে দেখেছিলেন ঘরের ভেতরে যেতে বা বাইরে আসতে? না স্যার, আমরা কেউ কিছু দেখিনি। অদ্ভুত ব্যাপার, এই বস্তিতে এতগুলো লোক থাকে, কেউ তো কিছু দেখেছে? আমরা সত্যি বলছি স্যার, আমরা কিচ্ছু দেখিনি। জীবনের বুকেতে ছুরি মারা হয়েছে, ও চিৎকার করেছে, হয়তো কেউ তো কিছু শুনে থাকবে। হ্যাঁ শ্রেয়া, কিছু পাওয়া গেল? স্যার, শুধু এই ড্রাইভিং লাইসেন্সটা পেয়েছি। স্যার, এই কেসটা তো ডেড এন্ড অব্দি পৌঁছে গেল। ওই জাদুঘরের বাক্স ঋতু তৈরি করেছিল, আর ওটাতে ছুরি লাগিয়েছিল জীবন। এখন দুজনেই মরে গেল, তাহলে খুনি অব্দি কি করে পৌঁছবো? ওই ম্যাজিশিয়ান তুষারের লোকের মাধ্যমে। নিশ্চয়ই ওদের মধ্যেই কেউ আছে যে এটা করেছে, আর যে আমাদের সব প্ল্যানগুলোকে জেনে যাচ্ছে। স্যার,
স্যার ঋতুর ব্যাংক অ্যাকাউন্টসের 1 বছরের ডিটেল নিয়ে এসেছি। আসল খবরটা কি? স্যার বিষয়টা হলো ঋতু প্রত্যেক মাসের 1 তারিখে নিজের অ্যাকাউন্ট থেকে 25,000 টাকা কোনো উমং সেবা নামের এনজিওকে ডোনেট করত। 25,000 টাকা? খুব বড় দাতা মনে হচ্ছে। হ্যাঁ স্যার। স্যার এই ডোনেশন 7 মাস আগে শুরু হয়েছে। অগস্টের 3 তারিখে প্রথমবার এই ডোনেশন দেওয়া হয়। আচ্ছা, তাহলে আরেকটা কথা যে 16 তারিখ থেকে 10 দিন আগে পর্যন্ত প্রতিদিন 45,000 টাকা তোলা হয়েছে। 4.5 লাখ টাকা। 16 তারিখ পর্যন্ত 4.5 লাখ টাকা, আর 18 তারিখ ও খুন হয়েছে। তাহলে এমন কি দরকার পড়লো অতগুলো টাকার? কেন? হ্যাঁ স্যার হ্যাঁ, স্যার ঋতুর মোবাইলের ব্যাপারে পুরো খোঁজ খবর নিয়ে এসেছি। কি জানতে পেরেছো? স্যার ও 16 তারিখে একটাই নাম্বারে বহুবার কল করেছিল স্যার। 17071238 নাম্বার স্যার। কার নাম্বার এটা? স্যার অনেক ফোন করেছে, ফোন বন্ধ। স্যার এই নাম্বার আর 4.5 লাখ টাকা কোনো কানেকশন নিশ্চয়ই আছে। হ্যাঁ নিখিল, সেলফোন কোম্পানিতে খবর নাও যে এই নাম্বারটা কার। আর অভিজিৎ, এই এনজিও উমং সেবা, এদের ব্যাপারটা চিরুনি তল্লাশি করতে হবে। বলুন আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? সিআইডির এখানে কি কাজ? একটা মেয়ের ব্যাপারে আপনার কাছে কিছু ইনফরমেশন চাই। কে সেই মেয়ে? ওর নাম ঋতু। ঋতু? আগে হ্যাঁ। আমি তো এমন কোনো মেয়েকে চিনি না। আচ্ছা, কিন্তু আমরা তো জানতে পেরেছি যে প্রতি মাসে ঋতুর অ্যাকাউন্ট থেকে 25,000 টাকা আপনার এই এনজিও উমং সেবায় যায়। দেখুন, এমন অনেক ভালো মানুষ আছেন যারা আমাদের এনজিওকে ডোনেট করেন। আমি ওনাদের বিষয়ে আপনাকে কিছুই জানাতে পারি না। দেখুন, ঋতুর ব্যাপারে জানাটা খুব জরুরি। কেন? কেননা ও মারা গেছে। কি? আগে হ্যাঁ, কেউ ওকে খুন করে দিয়েছে। দেখলেন তো আপনাদের এই সমাজে কিরকম অত্যাচার হয় মেয়েদের ওপর। দেখুন, আমাদের খুনির কাছে পৌঁছানোর জন্য ঋতুর ব্যাপারে সবটা জানতে হবে। বলুন কি জানতে চান আপনারা? প্রতি মাসে ঋতু 25,000 টাকা করে আপনার এনজিওতে কেন পাঠাতো? অঞ্জলির জন্য। কি অঞ্জলি? ঋতুর বড় দিদি। বড় দিদি? ঋতুর কোনো দিদিও আছে? কিন্তু আমরা তো জানতে পেরেছিলাম যে ঋতুর পরিবারের কেউ নেই। যাক, অঞ্জলির সঙ্গে দেখা করা যাবে। এই দেখো, এ ফর অ্যাপল। অঞ্জলি, আজকে ব্রেকফাস্টে কি খেয়েছিলে? অ্যাপল। অঞ্জলি অ্যাপল খেতে ভালোবাসে তো। এই দেখো, এটা কি? বি ফর বল। বল। বি ফর বল। অঞ্জলি, তুমি ভালোবাসো তো বল নিয়ে খেলতে? এই দেখো, বি ফর বল। অঞ্জলি বল দিয়ে খেলে তো। ও অঞ্জলি? হ্যাঁ। কি হয়েছে ওর? আমার তো বলতেও লজ্জা করে। অঞ্জলি যেখানে কাজ করত সেখানে একদিন দুজন লোক ওর শ্লীলতাহানির চেষ্টা করেছিল, আর এই কারণেই ও একটা বড় মানসিক আঘাত পেয়েছিল। সেটা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। মাঝে মাঝে তো এমন চেঁচিয়ে ওঠে, চিৎকার করে ওঠে, চেঁচামেচি করে, কান্নাকাটি করে যে আর ওকে সামলাতে গেলেই সত্যিই খুব দুঃখজনক ঘটনা ঘটেছে ওর সঙ্গে। যে বদমাশগুলো এই কাজটা করেছিল, ওরা কি শাস্তি পেয়েছে? না। এই জন্যই তো ঋতু এতটা চিন্তিত থাকতো। আইনের ওপর থেকে তো ওর বিশ্বাসই উঠে গিয়েছিল। আর সেই জন্য 25,000 টাকা করে প্রতি মাসে পাঠাতো। হ্যাঁ। আপনি অঞ্জলির সম্পর্কে কিছু জানেন? ও কোথায় কাজ করত, বা কারা ওরা যারা ওর সঙ্গে এই কাজটা করেছিল? অঞ্জলির ফাইলে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঋতু, 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 ঋতু এসে গেছে না? ঋতু এসে গেছে না? হ্যাঁ, এখনই এসে যাবে অঞ্জলি। ঋতু এখনই এসে যাবে, এখনই এসে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি লেখাপড়া করো, ও চলে আসবে। চলুন, আমি আপনাদের অঞ্জলির ফাইল দিচ্ছি। স্যার এই ঋতু মহেশ্বরের মতো মানুষকে বারবার ফোন কেন করবে? স্যার এই মহেশ খুব ঘাড় ব্যাঁকা লোক।
এত সহজে কিন্তু ও কিছু বলবে না স্যার। তুমি সে চিন্তা করো না, ও আমরা বুঝে নেব। হুম? স্যার, স্যার মহেশ, স্যার ওই যে গ্রিন টি শার্ট পরে আছে ওই মহেশ। ওই হ্যাঁ স্যার ওই যে ও। স্যার আমি বেরিয়ে যাচ্ছি স্যার। ঠিক আছে, ধন্যবাদ যাও। স্যার, আসছি আসছি। হ্যাঁ সচিন রেডি, নিয়ে এসো ওটাকে। স্যার চল রে, এই, ছাড়ো, কারা তোমরা? সিআইডি আমরা, চল। সিআইডি? কিন্তু আমি কি করেছি? সেসব পরে বলছি, আগে আমাদের সাথে তো চল। কিন্তু স্যার আমি করেছি নাকি? স্যার আমি কিচ্ছু করিনি স্যার, সত্যি বলছি। মহেশ বাবু, পরে কথা বলবো, এখন বস। স্যার সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার আমি কাউকে মারিনি স্যার, বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। মায়ের দিব্যি কে বলছি। আমরা কখন বললাম যে তুই কাউকে মেরেছিস? হ্যাঁ, আমরা তো শুধু এটাই জানতে চাই যে এই ঋতু বারবার তোকে ফোন করছে কেন? ঋতু ফোন? আমার কিচ্ছু মনে পড়ছে না স্যার, প্লিজ বিশ্বাস করুন আমার কথা। কিছু মনে পড়ছে না? আচ্ছা, কোনো ব্যাপার নয়, আজ তোকে আমাদের গাড়িতে করে ঘোরাবো। ঠান্ডা বাতাস মাথায় লাগলে না সব কিছু তোর মনে পড়ে স্যার যাবে। আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। মহেশ, এই শেষবার জিজ্ঞাসা করছি, দেখ বাবু, বলে দে, ঠিক আছে? স্যার আমি স্যার আপনি আমাকে পুরো মুম্বাই ঘোরালেন, 1000 বার একই প্রশ্ন করলেন, আর আমি একই উত্তর আপনাকে দিয়ে গেলাম যে আমি কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। তাহলে আমি আপনাকে আর কি বলবো? আচ্ছা ঠিক আছে, যা। থ্যাংক ইউ স্যার। আরে ফ্রেডি, কি করছো তুমি? অনেক দিন হয়ে গেল হাতটা শুশুর করছে স্যার। বন্দুকটাও ঠিকঠাক চলে কিনা একবার দেখে নিতে চাই স্যার। তুমি যাওনি এখনো? ও ফ্রেডি, তুমি কি দেখছো না এ তোমার বন্দুক দেখে ভয় পাচ্ছে? বন্দুক দেখে ভয় পেয়েছে? ঠিক আছে স্যার, বন্দুকটা তাহলে আমি ঢুকিয়েই রাখি। যাও, এবার যাও তুমি, কিছু হবে না, ফ্রেডি কিচ্ছু করবে না। আরে স্যার, এবার আপনি কি করছেন? স্যার আপনি গান চালাতে পারেন না, আপনার লক্ষ্য একদম ঠিক নেই। আপনি যতবারই গান চালিয়েছেন কেউ না কেউ উপরে চলে গেছে। প্লিজ স্যার, প্লিজ। স্যার এই দেখুন স্যার। স্যার স্যার প্লিজ গুলি চালাবেন না, আমি বলছি স্যার, আমি সব কিছু বলছি স্যার, প্লিজ আপনি গুলি চালাবেন না। স্যার স্যার ঋতু কারণ নামে সুপারি দিতে চেয়েছিল স্যার। ঋতু কাউকে প্রাণে মারতে চাইছিল, কিন্তু কাকে? আমি জানি না স্যার, ও শুধু আমাকে এটুকুই বলেছিল যে ও আমার সঙ্গে একা দেখা করতে চায় স্যার, সুপারির বিষয়ে কথা বলতে চায়। আমি কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করে আমার কথা। কার কাছে নিয়ে গেছিলিস ওকে? আমি ওকে তেজার সঙ্গে দেখা করে দিয়েছিলাম। চলো এই তেজাকে দেখে আসি এবার। ভুল হয়ে গেছে দাদা, ক্ষমা করে দাও দাদা। না না দাদা, না 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 দাদা, না না। তেজার দরবারে ক্ষমা নয়, শুধু মৃত্যুই পাওয়া যায়। একটা সুযোগ দাদা, দ্বিতীয়বার আর কোনো ভুল হবে না। নে একটা তাস তোল। দাস
হ্যাঁ তাস। দেখ, যদি 3-এর ওপরে কোনো তাস ওঠে তাহলে তো তুই গেলি, আর যদি 3-এর নিচে কোনো তাস ওঠে তো তুই বেঁচে গেলি। ওঠা তাস। কিন্তু দাদা 3-এর নিচে তো শুধু 2 থাকে। তাসের বাঞ্চে 4টে 2 থাকে, বুঝলি? একটা 2 তুলে নে আর জীবন বাঁচিয়ে নে। নে ওটা, ওটা তাস ওটা। পাক্কা? আর চান্স চাস তুই? ওটা আরে বারে ভাই, কি ভাগ্য পেয়েছিস তুই। তুই তো বেঁচে গেলি। কিন্তু শোন, পরের বার যদি কোনো ভুল করিস, তাসের বাঞ্চ ওঠাবো না, গুলি করে দেবো। ভাই ভাই, মেহেক এসেছে আর সাথে একটা মালদার পার্টিকেও নিয়ে এসেছে। নিয়ে আয় না ওকে। হ্যাঁ, নিয়ে আসছি। আর তুই কি করছিস এখানে? জানিস না আমি অতিথিদের সাথে একা দেখা করি? যা এখান থেকে, চল ফট। তেজা ভাই, বিশাল বড় সেটকে নিয়ে এসছি, রাহুল সেট। একটা মেয়ের নামে সুপারি দিতে চায়। 5 লাখ টাকা আছে এতে, বাকি টাকা কাজ হয়ে গেলে পাবেন। কার সুপারি? ঋতু নাম মেয়েটার। আমি এ সুপারি নিতে পারবো না। কেন? আমরা অন্যায় কাজ করি ঠিকই, কিন্তু খুব সততার সাথে করি। ঠিক বুঝলাম না। এই মেয়েটা আমাকে সুপারি দিয়ে গেছে তুষার জাদুঘরের। আমি এখন এর সুপারি নিতে পারবো না। তুষার জাদুঘর? ওই তুষার রাজেশ্বর? হ্যাঁ ওই। আর 2 ঘন্টার মধ্যে ওরও গেম শেষ হয়ে যাবে। তুষারের তো আমি কিছু হতে দেব না, তবে 2 ঘন্টা পরে তুই কোথায় থাকবি সেটা জানিস কি? তুই জেলে। হ্যাঁ, এই কি 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 করছো তুমি? ইন্সপেক্টর দয়া, সিআইডি। এই সিআইডি? আরে কোথায় গেলি সব তোরা? আরে সিআইডি এসে গেছে এখানে। খেলনাটা আমাকে দিয়ে দে, নালে গুলিটা চালিয়ে দেবো। রে, কানে ঢুকলো না কথাটা? স্যার কি বললেন? হ্যাঁ, আরে অপদার্থরা, এই জন্য তোদের আমি পুষেছিলাম যে তোরা সিআইডির সামনে সমস্ত অস্ত্র ফেলে দিবি। না না না, থাপ্পড় না স্যার। চট করে বলে ফেল, তুষারকে কে মারতে গেছে? ওই 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 মানে ওই হীরা। হীরা? কোথায় মারার প্ল্যানিং আছে? এই অডিটোরিয়ামের বাইরে। এভি অডিটোরিয়ামের বাইরে? রেডি, নিয়ে চলো জানোয়ারদের। চল চল।
সিআইডি? কেন মারতে চাইছে? আমাকে কেন মারতে চাইছে? আমাকে কেন মারতে ভয় চায়? পেও না, যে তোমার উপর গুলি চালিয়েছে সে আমাদের হাত থেকে বাঁচবে না। নিখিল, থ্যাংক ইউ স্যার। সিআইডির জীবন এত সস্তা নয়। তোর খেলা শেষ, চল। থ্যাংক ইউ স্যার। আপনারা সিআইডির লোক অনেক সাহসী। আপনাদের জন্য বেঁচে গেলাম আমি, কিন্তু আমাকে মেরে ফেলবে। ওই খুনি আমাকে ছাড়বে না। আমরাও তোকে ছাড়বো না। আমাকে? আমি কি করেছি? তুমিও একজন খুনি। আমি কাকে খুন করেছি? একজন নয়, দুজনকে খুন করেছো তুমি। একজন ঋতু আর দ্বিতীয়জন জীবন। রবি, হাত করি। কোথায় পালাচ্ছিস? দাঁড়া! স্যার, এ খুব দৌড়চ্ছে। মনে হয় ওর খিদে পেয়েছে। আপনার ধাবার একটা পরোটা চাই। দিয়ে দিচ্ছি, একটু মাখন লাগিয়ে দিই। স্যার, অঞ্জলির মৃত্যু শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল। আমরা ওকে ইচ্ছে করে মারিনি স্যার। নেশায় বুঁদ হয়ে তোমরা দুজন অঞ্জলির রুমে ঢুকেছিলে, তার সঙ্গে অসভ্যতা করেছিলে, আর তারপর ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে। হ্যাঁ স্যার, আমরা ধাক্কা দিইনি। খুব জোরে বৃষ্টি হচ্ছিল, জলেতে ওর পা পিছলে গিয়েছিল স্যার। আর তারপর তোমরা দুজন ওখান থেকে পালিয়ে গেলে, এইটা ভেবে যে অঞ্জলি মারা গেছে। হ্যাঁ, কেউ কিচ্ছু জানতে পারবে না। অঞ্জলি বেঁচে আছে। হ্যাঁ, বেঁচে আছে। কি বললেন স্যার? অঞ্জলি এখনো বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। আর ও তোমাদের দুজনের কর্মকাণ্ড ঋতুকে বলে দিয়েছে। আর তাই অঞ্জলির বোন ঋতু তোমার ম্যাজিক গ্রুপে অংশ নেয়, যাতে নিজের বোনের প্রতিশোধ নিতে পারে। সেই জন্য ও আমাকে জিতেনের বিরুদ্ধে উস্কেছে। ভেতরে এসো। কি হয়েছে ঋতু? এত চিন্তিত লাগছে কেন? ভয় পেও না, বলো কি ব্যাপার? স্যার, খুব ভয় লাগছে। ভয়? আমাকে? না স্যার, আপনাকে নয়। তবে কাকে? স্যার, ও জিতেন আছে না, আপনার পুরো ম্যাজিক ট্রুপ ভেঙে দিতে চায়। সমস্ত টেকনিশিয়ান, সমস্ত আর্টিস্টদের আপনার বিরুদ্ধে বিষাক্ত করে দিচ্ছে। জিতেন? এ তুমি কি বলছো? জিতেন এরকম করতেই পারে না। হ্যাঁ স্যার, এটা আমি পুরো নিজের কানে শুনেছি। ও বলছিল আপনার পুরো সাকসেসের ক্রেডিটটা ওর কাছে যায়। আর একবার যদি ওর ম্যাজিক ট্রুপ খুলে নিতে পারে, তো আপনি রাস্তায় এসে যাবেন স্যার। আপনি শেষ হয়ে যাবেন। ও ম্যাজিকের মও বোঝে না। ওকে ম্যাজিক আমি শিখিয়েছি। যখন নড়বড় করতে করতে এই ম্যাজিকের দুনিয়ায় ও পা দিল, তখন থেকে আমি ওর পাশে আছি। ওর হাত ধরেছি আমি। আর আমাকে বিষাক্ত সাপের মতো ছোবল মারতে চাইছে। ও খুব বিষাক্ত সাপ। ওই বিষাক্ত দাঁত উপড়ে ফেলতে আমি খুব ভালো করে জানি।
কিন্তু তুমি তো ওর গ্রুপের মধ্যে চলে গেছিলে, তো তাহলে তুমি জিতেনকে না মেরে ঋতুকে কেন আমি মারলে? জিতেনকেই মারতে চেয়েছিলাম, কিন্তু ঠিক সময় মতো আসল সত্যটা আমি জানতে পেরে যাই। তুষার স্যারের মাথায় এক ফোঁটাও বুদ্ধি নেই। বিলিভ মি, এরকম বুদ্ধিভ্রষ্ট মানুষ আমি আমার নিজের লাইফে দেখিনি। আর আমি জিতেনের ব্যাপারে মিথ্যের পর মিথ্যে বলেই গেলাম, কিন্তু বিশ্বাস করে গেলেন উনি। সেই জন্য আমি জীবনকে বলে ওই বক্সের ছুরিটা উল্টো করে লাগিয়েছিলাম, যার জন্যে জিতেনের জায়গায় ঋতু মারা যায়। ম্যাজিশিয়ানরাও এক একজন আর্টিস্ট, আর একজন আর্টিস্টের জীবনের প্রতি সম্মান থাকা উচিত, জীবনের মূল্য কি তা বোঝা উচিত। তোমরা দুজনে মিলে একটা নির্দোষ মেয়ের জীবন শেষ করে দিয়েছো। আর তুষার, তুমি দুটো খুনও করেছো। আদালত তার রায় শোনানো পর্যন্ত তোমাদের দুজনকেই জেলে পৌঁছতে হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.